কিছু ট্রিক্স তোমাকে কিছু কি আমি একজন এসইও বিশেষজ্ঞ হিসেবে এখন ইউটিউব এসইও দেই। আমি একজন ইউটিউব এসইও বিশেষজ্ঞ হিসেবে তোমাকে কিছু ট্রিক্স দিতে পারি। এগুলো কি এক্সিকিউটের বাংলা কি জানি না, এখন এক্সিকিউট লিখলাম। এগুলো এক্সিকিউট করলে অবশ্যই তোমার ভিডিওগুলোতে ভিউজ বাড়বে এবং তোমার চ্যানেল গ্রো হবে। তুমি চাইলে আমি তোমাকে তোমার চ্যানেল এর একটা বেসিক অডিট করে দিতে পারি। তুমি চাইলে আমি তোমার চ্যানেলের একটা বেসিক অডিট করে দিতে পারি। তুমি আগ্রহী হলে আমাকে এই যে কিছু কিছু জিনিসের মানে বাংলা খুব কঠিন। এই যে তুমি আগ্রহী থাকলে আমাকে মেসেজ করো, মেসেজের ইংরেজি কি, এই বাংলা কি, এটা খুব কঠিন। যেমন বার্তা হইতে পারে, তোমাকে বার্তা পাঠাও, ডাইরেক্ট মেসেজও দিতে পারি, ইংরেজি বাংলা মিশা গেলে সমস্যা নেই। তুমি আগ্রহী হলে আমাকে মেসেজ করো। আমি তোমাকে হেল্প করে খুশি হব। হেল্প বলতে সাহায্য দিতে পারি, বাংলা তো আসলে কঠিন। সাহায্য, আমি তোমাকে সাহায্য করে খুশি হব। আরো সুন্দর করে লেখা যাবে, যখন পাববা তখন সুন্দর একটা টেমপ্লেট তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তখন তুমি যখন দুই চারশো মানুষ এসে পাঠাইবা ইমেল, তারপর একটা সময় দেখবা যে তুমি অনেক সুন্দর করে লিখতে পারতেছো। তো যে মুর্দা চলে আসছে কি, আই ওয়াজ ওয়াচিং সাম চ্যানেল ফর রিচার্জিং এটা আমরা আরো সুন্দর করে করতে পারব, ঠিক আছে? ফর রিচার্জিং পারপাস, বানানো মানে পারপোজ। I was researching some channel for watching some channel for দেখো গ্রামারলি থাকলে কত সুবিধা। কোনটা বলে আমি গবেষণার উদ্দেশ্যে ইউটিউবে কিছু চ্যানেল দেখছিলাম এবং তারপর আমি তোমার চ্যানেল খুঁজে পেয়েছি। আমি আপনার চ্যানেল বিশ্লেষণ করে এবং
বিশ্লেষণ করেছি এবং দেখেছি যে আপনার ভিডিওগুলো এসইও অপটিমাইজ করা হয়নি। যখন এই 2-3 লাইন পড়বো, ওয়াও কি কয়, ভালো একটা কথা কইছি তো, ভালো লাগবো, বুঝছো? এরপরে পড়ার আগ্রহ পাইব। নিচে দেবো কি লেখা, এজ এসইও এক্সপার্ট, আমি একজন এসইও বিশেষজ্ঞ হিসেবে আমি আপনাকে কিছু কৌশল দিতে পারি। কেরা তোমার কৌশল বা বিভিন্ন ট্রিক্স নিতে ভালো না বাসবো কও। তুমি যদি ইউটিউব নিয়ে থাকো, সিরিয়াস থাকো, আমি যদি কই তো ইউটিউবে কিছু সিক্রেট আছে আমি তোমাদের বলতে পারি। সিক্রেট দিতে পারো, ট্রিক্স দিতে পারো, সিক্রেটস দেই। সিক্রেটটা সুন্দর। I can give you some secret strategy, কিছু গোপন কৌশল দিতে পারি। সিক্রেট বানান পেছে ঠিক করে দেয়, ঠিক আছে? ইফ ইউ এক্সিকিউট দিস, আপনি যদি এগুলো সম্পাদন করেন তবে আপনার ভিডিওগুলো আরো বেশি ভিউ পাবে। আই ক্যান শেয়ার, এই সুন্দর একটা আইডিয়া দিয়েছে গ্রামারলি। আই ক্যান গিভ ইউ আই ক্যান শেয়ার সাম ট্রিক্স স্ট্র্যাটেজি, তোমার কিছু এই কৌশল শেয়ার করতে পারি, তোমার চ্যানেলের ভিউ বাড়বো, চ্যানেল গ্রো হইব। তুমি যদি চাও তাহলে ইফ ইউ আর ইন্টারেস্টেড, আপনি যদি আগ্রহী হন আমি আপনার চ্যানেলের একটি মৌলিক অডিট করে দিতে পারি। তুমি যদি আসলে আগ্রহী থাকো তাহলে আমি তোমার এটা বেসিক, মানে একদম বেসিক যে বিষয়গুলো এটা নিয়ে তোমার একটা অডিট রিপোর্ট করতে পারি। আই ক্যান ডু এ বেসিক অডিট রিপোর্ট অ্যান্ড সেন্ড ইউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপি। What happening, যদি what happened দেই, সাজেস্ট করতেছে কি happened, কি অডিট করে দিতে পারি এবং কি ঘটছে তা বোঝার জন্য আপনাকে পাঠাতে পারি। if you দিতে ডিরেক্ট দিতে পারি, feel free to text me বা message me any time, I'll be happy to help you, আমি আপনাকে সাহায্য করে খুশি হব। আমি কিন্তু কোনো অফার করতেছি না যে আমার কাজ দেও, এইটা দেও, সেইটা দেও, অমুক তমুক। আর আমি ডিরেক্ট ছোট্ট করে বলে দিলাম, ভাই আমি কিছু রিসার্চ করার জন্য ইউটিউবে কিছু ভিডিও খুঁজতেছিলাম, করতেছিলাম, দেখতেছিলাম, খুঁজতেছিলাম। হঠাৎ করে তোমার কি চ্যানেলটা আমার সামনে হইলো, আমি দেখলাম তোমার চ্যানেলে এসইও করা নাই, তোমার এই জন্য তোমার ভিডিওতে ভিউ হইতেছে না, ঠিক আছে? তো আমি এসইও এক্সপার্ট হিসেবে আমি তোমার কিছু ট্রিক্স শেয়ার করতে পারি যাতে তোমার ভিডিও ভিউ হয়, তোমার চ্যানেল গ্রো হয়। তুমি যদি ইন্টারেস্ট থাকো তাহলে আমি তোমার একটা বেসিক অডিট রিপোর্ট পাঠাইতে পারি, তুমি বুঝতে পারো যে আসলে বিষয়গুলো কি। তাহলে ফিল ফ্রি, তুমি আমার একটা করো, ফিল ফ্রি টু রিপ্লাই মি দিতে পারো, কারণ ইমেল তো আমি করছি, রিপ্লাই দিব। রিপ্লাই মি এনি টাইম, আই উইল বি হ্যাপি দেয়ার, এর লাস্টে দিয়ে দিবা। রিগার্ড আমার নাম কি, মনে কর সোহাগ, আমি পাঠাইছি তাসিন রহমান রে, সোহাগ মিয়া, ইউটিউব এসইও এক্সপার্ট, সহজে সুন্দর করে দেয়া দিলাম। এইটা দেখলে ও যদি ইউটিউব নিয়ে সিরিয়াস থাকে, আমি কিন্তু কোনো টাকা পয়সা চাইতেছি না ওর কাছে, এইটা দেখলে কেরা চাইবো না যে একটা অডিট রিপোর্ট পাঠাক, দেখি কি কি পাঠায়ও। আমি যদি তোমারই পাঠাইতাম, তুমি যদি এটা দেখতা কি মনে হইতো, ওপেন করতা না করতা না? কও দেই, কি করতা না করতা না? এরকম যদি একটা ইমেল পাইতা, হ্যালো, নাই কেউ না, গেম খেলতেছ দুজন?
গেম খেলুম কে তুই কথাবার্তা কস না। কই না ওই নাজমুল লেখতাছে ঠেকা মারে। ক ওই যে উনি যাইতে হবে সমস্যা নেই, থাই মাইক খোলায় ক। এরকম যদি একটা ইমেল কেউ পায় ক্লায়েন্ট, হুম। তাহলে কি মনে হয় যে করবো না, আরো ভালো করে তো লিখুম। এই তো বেসিক জ্ঞানে কি কয় যে আমি যদি ওরে ফ্রিতে কোনো টাকা পয়সা চাইনি, কিচ্ছু চাইনি, আমি ওরে বলছি জাস্ট তোমার এই সমস্যা, মনে কর তুই ভিডিও নেই করতেছো, ভালো গ্রো হইতেছে না, আমি যদি বলি যে এই একবার রিপ্লাই দিব না, তাহলে কিভাবে তুমি আমার বলো, সম্ভাবনা অনেক বেশি, বুঝছো? তো এখানে দিতে পারি গ্রো ইউর বিজনেস, দূর বাল খালি বিজনেস আই, গ্রো ইউর ইউটিউব চ্যানেল, grow your YouTube channel with like দিতে পারি, like স্কাই রকেট মানে ওই যে আকাশে যে রকেট উড়ে, এরকম গতিতে তুমি তোমার ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবা। এটা আমরা চ্যাট জিপিটির কাছে যাইতে পারি, আমার কিছুই লিখে দাও, সাবজেক্ট লাইন লিখে দাও আকর্ষণীয়, প্লিজ হ্যালো, can you help me to write, can you help me to write email some email subject line to get clients, click about my topic, the topic is YouTube channel growth hack, দেয় কি দেয়। দিয়ে দিছে মেলাডি 15টা দিয়ে দিছে, কোনটা ভালো লাগে। Get 10x views with this YouTube growth strategy, YouTube growth hack, what top creator, এটাই ভালো লাগছে আমার। মেরে দেই, লিখে দেই write me more attractive and clickable subject line with emoji, with use emoji, মানে ইমোজি সহ দাও, আরো অ্যাট্রাকটিভ কিছু দাও, তাহলে দেখি কি দেয়। From 0 to 1 million sub, এমন জিনিস দিচ্ছে। দেখি, the YouTube hack that will blow up your channel, steal this YouTube growth hack to skyrocket your views. Want more views? Try this YouTube growth hack. এটি ভালো লাগছে। তুমি কি আরো ভিউ পাও, তাহলে তুমি এই ইউটিউব হ্যাক করো।
ঠিক আছে, বাইরেও দিতে পারি, যেহেতু আমরা এখনো কোনো হ্যাক দেই নেই। আমার রিপ্লাই করলে তাইলে সে দিব the YouTube hack that will blow up your channel। তারপর লিখছে হাই তাসিন রহমান অমুক তমুক এটা সেটা। এখন যদি আমি ওকে পাঠিয়ে দেই, তাইলেও যদি ইমেইল দেখে বা চেক করে, তাইলে ওর সম্ভাবনাই দেখো। প্রথমে কি টাইটেল এই পর্যন্ত, তারপরে যে কন্টেন্ট শুরু, হাই তাসিন রহমান, আই ওয়াজ ওয়াচিং সাম চ্যানেলস অন ইউটিউব ফর রিসার্চ, এই পর্যন্ত দেখা যায় আর কি, বুঝছো? তো আমি যখন ওর নাম লিখে সার্চ দিন, এখানে একটা জিনিস দিতে পারো, আই ফাউন্ড ইউর চ্যানেল। এখানে ওই চ্যানেলের নামটা দিয়ে দিতে পারো। আর চ্যানেলের নাম মনে করো তাসিন ব্লগস। আমি তোমার চ্যানেল পাইছি যেটার নাম হলো তাসিন ব্লগ, ওরা আরো শিওর ও আমার নাম, চ্যানেলের নাম পেছে দিয়ে দিছে। তো এইভাবে দিয়ে আমি এখানে শুধুই পাঠাবো, কোনো কিচ্ছু, কোনো যে তোমার পাঠাবো না, কি কয় ওই যে স্ক্রিনশট পাঠাবো না তোমার স্কোর মিসকোর। ও যদি ইন্টারেস্টেড হয় তাহলে আমার রিপ্লাই দিব, ইন্টারেস্টেড না হইলে তাইলে তো পরে দিলেও কামো না দিলেও কামো না। ও যদি ইউটিউব নিয়ে সিরিয়াস থাকে, তাইলে মনে করো এই ইমেল যদি দেখে, তাহলে 90% শিওর আমার একটা টেক্সট হইলেও দিব, তাহলে এটা আমি সেন্ড করে দিতে পারি। এখন হলো সেন্ড করে দিলাম, পড়লো না ওপেন করলো না কি করলো না, এটা আমরা কেমনে বুঝবো? মনে করো খালি দিয়ে গেলাম ইমেলই পড়লো না, বুঝো নাই? ও যদি পড়ে, এমন আছে যে দেখলাম যে আমার ইমেলটাও দেখছে কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই, তাইলে আমরা দেখতে পারলাম না আমার ইমেল যখন ও পড়ছে, হয়তো রিপ্লাই দেওয়ার টাইম পানে ভুলে গেছে, আবার একটা 2-3 দিন পরে এই দিতে পারি, এই কি অবস্থা তোমার, তুমি কি ওই এগুলা এক্সিকিউট করছো বা করছো কিনা, বা তুমি মনে হয় বিজি, তুমি কখন ফ্রি থাকবা, ফ্রি থাকলে আমি তোমার একটা অডিট রিপোর্ট পাঠাইতে পারো। অনেক সময় আছে একটা জিনিস দেখার পরে পরে রিপ্লাই দিতেছি, বিজি থাকে তো পরে দিবেন, পরে আর মন থাকে না। আর টাইমে যদি ফলো আপ পাঠাই, এই তুমি মনে হয় বিজি আছো, তুমি মনে হয় আমার ইমেলটা দেখলাম তুমি পড়ছো, আমরা তো এখান থেকে রিপোর্ট দেখতে পারবো, ট্র্যাক করো ইমেল যে আমার ইমেল পড়ছে। তো আমরা দ্বিতীয় ইমেল দিই, আমার মনে হয় তুমি আমার ইমেলটা পড়ছো কিন্তু তুমি মনে হয় বিজি আছো, রিপ্লাই দিতে পারো নাই, তুমি যদি ফ্রি থাকো তাহলে আমি তোমার সাথে করতে পারি, তোমার অডিট রিপোর্ট পাঠাতে পারি, অমুক তমুক এটা সেটা মিটিং করতে পারি, আমরা কথা বলতে পারি তোমার চ্যানেল নিয়ে, তুমি যদি ইন্টারেস্টেড থাকো। আমরা কিন্তু বুঝতে পারবো, আর যদি না দেখে, আমার ইমেলই না দেয়, তাহলে তো আর ওরা রিচ করে আমাদের সময় নষ্ট করে লাভ নাই। এই জন্য আমাদের কি করতে হইব, আমরা এই যে ইমেল আছি না, এখান থেকে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে আমরা একটা এক্সটেনশন অ্যাড করুন, যেটা ট্র্যাক করতে পারবো। আমার এমনও ট্র্যাক করতে পারবো, আগে করি মেইল ট্র্যাক, ওই যে মেইল ট্র্যাক 3 মিলিয়ন প্লাস তোমার ডাউনলোড করছে, ইউজ করতেছে, ইনস্টল, ইমেলে সাইন ইন করতে পেরেছি, সব পারমিশন দিয়ে দিব, সব পারমিশন ডান। এটা গুগলের অথেন্টিক, এই যে গুগল ওয়ার্কস প্লেস মার্কেট প্লেসেস, ডান হয়ে গেছে। এই যে চলে এসে মেইল সুইট নাম, এখানে ক্লিক করলে এই যে সাইন ইন অ্যাক্টিভ করতে পেরেছে না, এক্সটেনশনে নিয়ে যাবো আমাদের এরকম এলাকায়। ঠিক আছে, ইনস্টল এক্সটেনশন, এটা ইনস্টল করতে হবে, এই জায়গায় চলে যাবে এক্সটেনশন, আমরা এক্সটেনশন তো ইনস্টল করতে পারি, ঠিক আছে না? এটা ডাউনলোড হইতেছে,
ডান। কানেক্ট করতে করতেছে, গুগলের সাথে কানেক্ট করে দিই। কন্টিনিউ। এখানে যা পারমিশন দেওয়া আছে 3টা, এটাই থাকে, যে উপরটা দেওয়ার দরকার নাই, যেমনি আছে এমনি থাকবো, জাস্ট কন্টিনিউ। ডান হয়ে গেছে। এটা পিন করে দিব। এই যে ইমেল ট্র্যাকার, এই যে চলে এসেছে। এনাবল করে দাও। আবার কানেক্ট করতে পেরেছি, আবার কানেক্ট করছি। আমরা কি কি করতে পারো এখান থেকে দেখতে পারো, ঠিক আছে। ফ্রিতে আনলিমিটেড ট্র্যাকিং করতে পারো, রিয়েল টাইম ডেস্কটপ নোটিফিকেশন পাবো, মানে এখন ঢুকছে ক্লায়েন্ট, কখন ঢুকছে ওটা ওই করতে, ইমেলের একটা অ্যালার্ট পাবো, ইমেলের একটা ডেইলি রিপোর্টও দিব। আর টেকা দিয়ে কিনলে আর অনেক, মানে আমার যে আমি ইমেলে লিঙ্ক, যদি কোনো লিঙ্ক দেই, ওই লিঙ্কে ক্লিক করছি কিনা ওইটাও আমরা দেখতে পারবো, আর অনেক রিপোর্ট পাবো, আমার দরকার নেই, আমরা ফ্রিতে ইউজ করব, টাকা পয়সা নেই। এই যে এনাবল ডেস্কটপ নোটিফিকেশন ফর জিমেইল, এটা ওকে করে রাখবা। ওকে করে রাখলে তোমারই দিয়ে দেব, নোটিফিকেশন দিয়ে দেব। তো আমরা আমাদেরই অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে ফ্রিতে। একবার না কানেক্ট করলাম। এখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটা খুললাম, এই যে এবার এসে ঠিক আছে। এই যে টিক চিহ্ন হয়ে গেছে 2টা, এটা যখন আমি জিমেইলে ঢুকে ডাবল টিক চিহ্ন হবে তখন অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে অ্যাক্টিভ। এখন আমাদের যে ইমেলটা আমরা লিখছি এটা আমরা পাঠাই দেব। পাঠানোর সময় যে নিচে দেখো ওই মেল সুইট এটার আইছে, চিহ্ন আইছে। তো এখন আমরা তাসিন রহমান আমার ক্লায়েন্টে আমি এটা সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে সেন্ডে যাবো। গেছে, একটা টিক চিহ্ন মানে হলো আমার মেইল সেন্ড হয়েছে। এখন মনে করো আমি ক্লায়েন্টে পাঠায় রাখছি, এটা পাঠাইছি, বুঝছো। এই যে একটা টিক চিহ্ন, 2টার মধ্যে একটা টিক চিহ্ন, লেখা কি tasinrahman@gmail.com has not read your email yet, এখনো তোমার ইমেল পড়ে নাই, এখনো তোমার ইমেল রিড করে নাই। সো আমরা ফলো আপ মেসেজ তাদেরই পাঠাবো। আমরা যদি 100টা পাঠাই, যারা রিপ্লাই দিব তারা তো দিবই, যারা রিপ্লাই দিব না এমনও আছে ক্লায়েন্ট যে মোবাইলটা দেখছে, বাসায় যে আমি তারে নক দেবনি, কিন্তু আর মনে থাকে না, এরকম মেলা হয়ে, ঠিক আছে। এই জন্য মার্কেটিং এর নিয়ম হলো কমপক্ষে 4টা ফলো আপ করতে হবে একটা মানুষে। তুমি যদি কোনো কিছু কেনার জন্য ই করো, আগে দেখবা, মনে করো শীতের একটা জ্যাকেট কিনবা, আগে দেখবা, 2-4 দিন দেখবা, তারপর ডিসিশন নিবা, আচ্ছা তাহলে কিনেই ফেলাই, বা কোনটা কিনলে ভালো হয়, এরকম সবাই করে। সো আমি পাঠাইলাম, এখন আমি মনে করো ক্লায়েন্ট হিসেবে আমার ইমেলে চলে গেলাম। মোবাইল থেকে করি, তাইলে রিয়েল টাইম বুঝতে পারবা। মনে করো মোবাইল থেকে দেখতেছি, আমি আমার মোবাইলে যাই, এই যে মোবাইলে চলে আইছে, দেখো এটা ডাবল চিহ্ন হয়ে যাবে আমি যখন ঢুকুম। অলরেডি ঢুকছি আমি, নোটিফিকেশন চলে আইছে যে শোতে ক্লিক করলে তোমার চলে যাবে যে তাসিন রহমান
জাস্ট রিড ইউর ইমেল, মানে এই মুহূর্তে ঢুকে তোমার ইমেলটা পড়তেছে। আমরা নোটিফিকেশন পাইলাম, এই যে ডাবল চিহ্ন হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাও দেখতে পারো, এই যেখানে ক্লিক করলে দেখতে পারো ইমেল ট্র্যাকিং রিপোর্ট। এই যে ওয়ান ওপেন, আমার ক্লায়েন্ট তাসিন রহমান অলরেডি একবার ওপেন করছে, ওয়ান ওপেন, তার মানে আমার ইমেলটাও দেখছে। আমার যদি রিপ্লাই না করে একদিন দেখুন, যদি একদিনের মধ্যে রিপ্লাই না করে তাহলে একদিন বা 2 দিন পর আমরা তার একটা ফলো আপ মেসেজ পাঠাম যে হাই হ্যালো অমুক তমুক, তুমি আমার ইমেলটা হয়তো বা দেখছো, তুমি হয়তো বা বিজি। আর রিপ্লাই করলে তো করলোই। আমি আবারও ঢুকতেছি, যে কয়বার ঢুকুম ওই কয়বারই তোমার সিগন্যাল দিব। এই যে আবারও ঢুকছে, আবার আমার সিগন্যাল দিছে যে আবার তোমার ইমেলটা ঢুকছে। এমন অনেক ক্লায়েন্ট আছে দেখবো 3-4 বার ঢুকছে কিন্তু তোমার রিপ্লাই দেয় নাই, তখন বুঝতে পারো ইন্টারেস্টেড আছে কিন্তু কনফিউশনে আছে, কি করুম কি করা যায়, এরকম কনফিউশনে আছে, ঠিক আছে। রিফ্রেশ দিয়ে দেখবো 2 টাইম লেখা আইব ওপেন, এই ওপেন 2 টাইম, তার মানে ইন্টারেস্টেড পুরা, কিন্তু হয়তো ডিসিশনের অভাবে ভুগতেছে, ওরে পটাইতে হইব। তো আমরা কিন্তু এভাবে করতে পারি, ইমেল ট্র্যাক করতে পারি। তো এরকম ভাবে যখন তুমি পাঠাইবে, এরকম ভাবে যখন পাঠাইবে তোমার হইলো এই হইলো 1 থেকে 2% তোমার সাকসেস রেট, মানে 100 জনরে পাঠাইলে 1 থেকে 2 জন তোমার হইব, কনভিন্স হইব। হয়তো বা 10-15 জনে হয়তো রিপ্লাই দিব, কিন্তু কনভিন্স হইব লাস্টে দেখবা 1-2% সাকসেস রেট ইমেইলে, বুঝছো। তুমি যত ভালো এই যেটা লিখতে পারবা ওর উপরে ডিপেন্ড করব তোমার হইলো আমরা দেখি ইমেল আউটরিচ সাকসেস রেট, কোল্ড ইমেল কয়গুলো, ঠিক আছে, কত পার্সেন্ট আছে? ও 8% আছে। মানে তুমি যদি 100 জনের ভালো ইমেল পাঠাইতে পারো, 8 জন পিপলের তোমার পাইবে, রেসপন্স পাইবে। মানে 100 জনের যদি পাঠাও তাহলে 8 জন তোমার রেসপন্স, হ্যাঁ আমি এটা ইন্টারেস্টেড বা অমুক তমুক, বা বিস্তারিত আলোচনা করি, আসো যে ডিসকাস করি কেমনে কি করা যায়। এটা হলো স্ট্যান্ডার্ড একটা মাপ, জরিপ করছে ওরা, ঠিক আছে। তো আমরা 8 জনের না পেলেও প্রথম দিকে হয়তো 1-2 জনের পাবো, বা প্রথম দিকে হয়তো বা 2-4-500 পাঠায় 1 জনের পাবো, আস্তে 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 আমাদের এটা বাড়বো, ঠিক আছে। তখন যদি আমরা 100 জনের পাঠায় 8 জনের রেসপন্ড করে, 8 জনের থেকে 1 জন কনভার্ট করতে পারবো না ক্লায়েন্ট হিসেবে, এটা আমাদের মেন প্রথম টার্গেট থাকবো। ভাই তুই আমার রিপ্লাই কর, থ্যাঙ্কস হইলে ওটা রিপ্লাই কর, রিপ্লাই আনতে পারলে পরে সব করতে পারো ওর সাথে। এই দেখো আমি রিপ্লাই পাঠাইছি, অনেক সময় আছে কিছু কিছু জিনিস স্প্যাম ফোল্ডারে চলে যাবে, দেখো কত 31টা ইমেল চলে আসছে স্প্যামে, এগুলো জীবনে ওপেন করে কেউ, আমি ওপেন করব না, স্প্যাম তো স্প্যামই, এই সব জায়গায় গেলে বেচাল আছে। কিন্তু এই জন্য আমরা প্রথম দিকে কিন্তু কোনোই দেই নেই, জাস্ট টেক্সট করছি, কোনো লিঙ্ক দেই নেই, কোনো স্ক্রিনশট দেই নেই। তাহলে কি স্ক্রিনশট দেই নেই দেখে ডিরেক্ট ক্লায়েন্টের ইনবক্সে চলে যাব। এই যে দেখো এই দেখো ডিরেক্ট ইনবক্সে চলে আসে। এই যে স্প্যামে কিন্তু 28টা আছে, এগুলো কিন্তু জীবনে ঢুকুম না, এগুলা ক্লায়েন্ট ট্রাস্ট করে না, জীবনে কেউ ঢুকে না, এগুলা বেশি বেশি করলে আর কি চাই মাঝে মধ্যে। সো আমাদের মেন টার্গেট থাকবো, আমাদের জানি ইনবক্সে পাঠাইতে পারি, ইনবক্সে চলে আসে এসইও উইজার্ড, যার জিমেইলটা হইলো এইটা। এই যে আবারও ঢুকছি দেখে, এই যে নোটিফিকেশন দিয়ে দিছে, আর একবার ঢুকছে, এটা ডেস্কটপ থেকে ঢুকলাম আর কি, কত একদম রিয়েল টাইম নগদ ট্র্যাক করে আলায় ঢুকছে, নগদ ঢুকছে, নগদ এই জন্য দেখো মানে ই করো চলে আসছে 3 বার, রিফ্রেশ মারো 3 বার, কত সুন্দর। তো এই যে এই জিমেল থেকে এসি উইজার্ড এই ব্যক্তি আমারে মেইল করছে, কি মেইল, দ্য ইউটিউব হ্যাক দ্যাট উইল ব্লো আপ ইউর চ্যানেল। বুঝলাম, আমার নাম লিখে দিছে, ভালো, কি করবো, হ্যাঁ এই করতেছিল,
রিসার্চের আমার চ্যানেলটা পাইছে, দেখছে এসি অপটিমাইজ না, তাহলে এসি অপটিমাইজ যদি করি তাহলে ভিডিও ভিউ, তাহলে আমি কিন্তু রিপ্লাই দিতে পারবো যে আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড, হাউ ক্যান আই গেট মোর ভিউজ, বা আরো কিছু লিখে আমি কিন্তু সেন্ড করতে পারবো যে আমি ইন্টারেস্টেড, কেমনি আমি আরো ভিউ পাম তুমি আমাকে বলো, বা লিখে দিতে পারি তুমি আমার করো, আরো তুমি আমার অডিট রিপোর্টটা তাহলে পাঠাও,